আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। কি হয়েছে মামা? তোমাকে এমন লাগছে কেন? কথা কম বল। যা আগে এক গ্লাস পানি নিয়ে যা, পারলে লেবুর শরবত যা। কিন্তু মামা বাসায় যে লেবু নাই। আচ্ছা আমি পানি নিয়ে আসি। হ্যাঁ আরে দাঁড়া দাঁড়া নে, এটা ভালো করে দেখ। ডায়েরি গিফট আছে আমার জন্য? এ কি তো লেখা পুরনো ডায়েরি আনছো তুমি গিফট আমার জন্য? আরে দূর, সারাদিন রাস্তা রাস্তায় ঘুইরা বিভিন্ন ছেলেদের বায়োডাটা কালেক্ট করছে তোর জন্য, বুঝছস? এখন এই বায়োডাটা দেখা ভালো করে চেক করে যে ছেলেকে পছন্দ হবে তার সাথে আমরা পরবর্তীতে মিট করব। দেন আমরা যদি সবকিছু পছন্দ হয় আমরা পরবর্তীতে সেই রকম পদক্ষেপ নিব। ওকে? তুমি যে কি করো না মামা, এখন ফেসবুক গুগলের যুগে কি এগুলা কি এখন আর বায়োডাটা লাগে? হইছে হইছে, আমার এখান দিতে এসো না। 2 দিনের বইরা কি বাতারে অন্য। শোন, তোর বাবা মার বিয়ে সাথে তদারকি আমি করছি, বুঝছস? হ্যাঁ, আমার আসো জ্ঞান দিতে, কোনোদিন আমার জ্ঞান দিতে আসবে না। ডায়েরি দিছি, ভালো করে বাইরেটাগুলো দেখবি, যে ছেলে পছন্দ হইব আমারে জানাবি, বুঝছস? কিন্তু মামা এখানে তো কারো কোনো ছবি নাই। শোন, জামাই খুঁজতে হয় যোগ্যতা দিয়া, চেহারা দেখা না, বুঝছস? আর যদি পর পছন্দ না হয়? তখন তোর মারে দেখামু, তোর মার তো পছন্দ হইব। তুমি কি আমার আম্মুর বিয়া দিবা? এক থাপড়টা গালটা মারলাম ওর কাছে। যা বলছে তা কর। দেখ বায়োডাটাগুলো ভালো করে দেখবি, যেটা পছন্দ হইব আমাকে জানাবি। ওকে? দেখ।
ভার্সিটি যাস? আমি যাই, তুই তো খালি ফাঁকি দেস। তোরা কে বলছিস? মানে খুব ভান ধরো না, আমি দেখছি তুমি ফাঁকি দাও, ঠিক আছে? তোর ফাঁকি দিন। তোকে আমি যাই কই? তার বাসায়। তার বাসার সাথে ভার্সিটি কি সম্পর্ক? উলে লে যেন কিচ্ছু বুঝে না, লুক্কি ছেলে কোথাকার। রুম তো না, রুম যেন শ্বশুর বাড়ি। আচ্ছা ওইসব বাদ দেন, ওই যে মিশন কমপ্লিট করতে গেছিল ওটা হয়েছে? আমার কি এত বোকা পাইছোস? যে মিশন করতে গেছো ওই মিশন কবে শেষ? তুমি মামা যে কাজ শুরু করছো এর ফিউচার তো সেরকম ব্রাইট, তোমার কিছু না করলেও চলবে এখন। যাই হোক, আমার ফিউচার নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তুই আপাতত চিন্তা কর তোর হাইট, তোর গায়ের রং ফর্সা করার ক্রিম, আর তোর ফিউচার। আচ্ছা দেখো, তুমি বড় ভাই আমি ছোট ভাই, তার মানে তো এই না যে আজীবন ছোট থাকবো, তাই না? মানে তার ফিউচার ব্রাইট মানে তো আমারও ব্রাইট, তাই না? একটা তো বেড়ে যাবো তো, তাই না? বাট ভুল কিছু বললাম বলো? তোর আমার প্রতি এইসব কনফিডেন্স দেখলে না, তোর প্রতি আমার ভালোবাসা বাইরে যায়। ওই যাই হোক, আমি দেখি তোর জন্য কি করা যায়। কি হঠাৎ এত জোরে তলব? কোনো সমস্যা? এখনো হয় নাই, কিন্তু হবে। আর সমস্যা তো ঘরের ভেতরে বাইরে সব জায়গায়। এখন তুমিই বলো, ঘরের ভেতরেটা আগে বলবো না ঘরের বাইরেটা বলবো? তো অনেক প্রবলেম। আচ্ছা তুমি আগে ঘরের ভিতরটা দিয়ে শুরু করো। ঘরের ভিতরের প্রবলেম আর কি? আমার ঘরের ভিতরের প্রবলেম তো এখন একটাই, সেটা হচ্ছে আমার মামা। আবার কি করছে এই মানুষটা? কি করছে শুনে তো তুমি হাসবা। সে করছে কি জানো? সে রাস্তায় ঘুরে 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 পোলা পাইনদের কাছ থেকে বায়োডাটা কালেক্ট করছে। কি 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 কালেক্ট করছে? কিসের ডেটা? আরে বায়োডাটা আমার জন্য যোগ্য পাত্র খুঁজতে। মানে এই ডেটা দিয়ে সে কি করবে? ম্যারেজ ব্যুরো খুলবে? ঘটক পাখি ভাই? আরে না, সে আমার বিয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতেছে, আর আমার ওইসব বায়োডাটা থেকে আমার বর খুঁজতে হবে। হালাই কি পাগল নাকি একটা? মানে এখন তো আর কেউ এইভাবে খুঁজে না। তা জানি আমার ফ্যামিলিতেই প্রবলেম আছে, কিন্তু তুমি চিন্তা করো, সে আজকে বায়োডাটা নিয়ে আসছে, কালকে যদি এরকম ছেলে নিয়ে হাজির হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? আচ্ছা শোনো, আমার ফ্যামিলিতে না তো ডেয়ারিং লেভেলে চিন্তা করার কেউ নেই। আমার কাছে এটার কোনো সলিউশন নেই। আই এম সরি। তুমি না বলো আমাকে বাইরের প্রবলেমটা বলো, আমি দেখি এটা কিছু করতে পারি কিনা। ও এবার আসো মজার কাহিনীতে। তোমার ওই যে ফ্রেন্ডের ভাই আছে না, পটকা মাছের মতো দেখতে, সে আসছিল, আর তার সাথে কই থেকে আরেকটা জুটাইছে পটকা মাছের মতো দেখতে, তাকে নিয়ে আমার বাসার সামনে ঘোরাঘুরি করতেছিল। মানে কি? কেন? কখন কখন আসছে? কিছুক্ষণ আগেই বাইকে করে আসছিল। আমি কিছু বলি নাই, তবে তুমি বললে আমি জিজ্ঞেস করতে পারি। না 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 না, কোনো দরকার নেই, কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না আপনাকে। যা করে আমি করতেছি, আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। আমি করি, আমার বুঝিয়ে দেন। শুনো, যা করার জলদি করো, আমি কিছু করলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। না না না, কিচ্ছু করতে হবে না, আমি করতেছি। আমি বললাম তো, আমাকেও বিশ্বাস রাখো, আমি করতেছি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, চলো নিচে যাই। তোমার মামা চলে আসবে ছাদে, চলো।
আজকের ওয়েদারটা অনেক জোস তাই না? খুব শান্তি লাগতেছে। হুম। আচ্ছা তোমার অ্যাসাইনমেন্টের কি হলো? জমা দিছো? ম্যাডাম কি বললো? ও হ্যাঁ, আজকেই তো জমা দিলাম। ম্যাডাম তো খুব পছন্দ করেছে, ওভারঅল অ্যাপ্রিসিয়েট করলো। অ্যাপ্রিসিয়েট তো করবেই, এটা তো স্বাভাবিক। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে এটা পসিবলই হতো না। আরে না না, থ্যাংক ইউ কি আছে, তোমাকে হেল্প করতে পারছি এটা তো অনেক বড় ব্যাপার। আর শোনো, নেক্সট টাইম থেকে কোনো হেল্প লাগলে আমাকে জানাবা, ওকে? কিন্তু এইভাবে যদি আপনি হেল্প করতে থাকেন তাহলে তো আমি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ব। আর তখন যদি নিজের কাজ নিজে না করতে পারি তাহলে তো কিছু শিখতেও পারবো না। তা ঠিক, কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা নেই। তো তোমার কোনো প্রবলেম হলে আমাকে জানাবা। ওকে, আপনি আমাকে হেল্প করতে পারেন, তবে আপনি আপনার স্টুডেন্টদের যেভাবে পড়ান সেভাবে আমাকেও পড়াবেন। যদিও এটা আমার জন্য টাফ হয়ে যায়। তা ঠিক বলছো, বাট তোমাকে একটু টপিকগুলো ক্লিয়ার করে দেওয়া, চ্যাপ্টারগুলো দেখায় দেওয়া, এটা তো আমার জন্য কোনো বড় ব্যাপার না। তো ঝামেলা হবে তখনই যখন তোমার পটকা ভাইটা দেখে ফেলবে। ও যে কি একটা কি? না মানে, আমার ভাই পটকা? আচ্ছা রাগ করো না, মানে আচ্ছা শুনো না, আমি রাগ করো না, সরি, আমি বলি না তো, শাওন বলছে। আর তোমার ভাই কি করছে জানো? কি করছে? প্রেমনকে ফলো করছে সেদিন। তারপর? তারপর আর কি, প্রেমন তো মানে জিদের চোটা একদম ধরে থাপ্পড় দিত রিক্সা থেকে নেমে, কিন্তু শাওন মানা করছে দেখে আর দেয় না। প্রেমনকে দেখলেই বোঝা যায় যে ওকে দিয়ে সব পসিবল। বা যত যাই বলো, মেয়েটা কিন্তু ভালো আছে, অনেক হেল্প করছে, তাই না? আই শোনো, আমার আবার বাসে যেতে হবে, ভাইয়া আবার যে কোনো সময় চলে আসবে, আমি উঠি। এখনো তো আসার সময় হয় নাই, আর 2টা মিনিট বসো। লেট হয়ে যাবে। আচ্ছা যাও, ফোন দিও যদি পারো, কথা বলবো। হ্যাঁ ভাই, ছোট্ট একটা হেল্প করতে বলছো। আপনারা যদি এখন এই সময়টা হেল্পটা না করেন তাহলে আমি কোথায় যাবো বলেন? না, ছোট্ট একটা বিজনেস স্টার্ট করতেছি, আপনারা যদি এই জায়গাটা আমাকে একটু যদি ছাড় না দেন তাহলে কেউ স্টার্ট করবো, মানে স্টার্টিং তো ধরা খেয়ে যাবো ভাইয়া। না, একটু হেল্প করেন না প্লিজ, প্লিজ একটু হেল্প করেন। হ্যাঁ না, আহা, কয়টা টাকার বিষয়, আপনাদের কাছে এগুলো কোনো ইস্যু? আপনারা বড় বড় ডিল করে আসছেন, আমি বড় যখন হবো তখন আমার কাছ থেকে নিয়েন। হুম, ওকে ওকে। হ্যাঁ, আপনি হেল্প করলে অনেক 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 কি ব্যাপার, তুমি হ্যাঁ আমি। কেন আসছো? তোমার বাসায় আসতে কি এখন আমার কারণটাও বলে আসতে হবে? মানে এটা তো কোনো শপিং সেন্টার না, তাই না? মানে যখন তোমার ইচ্ছা তুমি এন্ট্রি দিবা, যখন তোমার ইচ্ছা তুমি এক্সিট দিবা, ব্যাপারটা তো ইজি না, না? এটা শপিং সেন্টার না, একটা বাসা। আচ্ছা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? আমি কিভাবে কথা বলতেছি? তুমি দেখতে পাচ্ছ না তুমি আমার সাথে কিভাবে কথা বলতেছো? না, আমি দেখতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি, ইটস ভেরি নর্মাল। আমি নর্মালি যেভাবে কথা বলেছি ওই কথা বলতেছি। আমি বুঝতেছি না তোমার বাসায় এসে কি কোনো আমি অপরাধ করে ফেলছি? মানে বুঝলাম না,
আমি তোমার কাছে আসছি একটা প্রবলেম নিয়ে, আর তুমি আমার সাথে এভাবে বিহেভ করতেছো। ফ্যানটা কাজ করতেছে না। আচ্ছা, তার চেয়ে বড় কথা হচ্ছে, তুমি জানো যে আমি আসলে একটা খারাপ ছেলে। জানার পরেও কেন তুমি আমার পেছনে ঘুরে করো? আমি তো ভালো ছেলে না, এটা তুমি কি এখন বুঝো না? নাকি এখনো বুঝো নাই? আমি কি বলছি তোমাকে তুমি একটা খারাপ ছেলে? নাকি আমি বলছি যে তোমার সাথে আমি কথাবার্তা কিছু বলবো না? আমি এরকম কিছু বলছি তোমাকে? তুমি আমি সেটা বুঝতেছি না, মানে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, অ্যাটলিস্ট এই সময়টা তো একটু ভালো করে কথা বলতে পারো আমার সাথে, তুমি পারো না? তোমার প্রবলেমটা বলবা আমাকে? কি প্রবলেম? কাইন্ডলি বলবা কি প্রবলেম, বলো। গতকাল বাসায় ছেলেপক্ষ আসছিল, আমাকে দেখে গেছে। বাবা ও আমার খুব পছন্দ হয়েছে ছেলে, তারা জলদি আমাকে বিয়ে দিতে চায়। বাবু তুমি এখন এখন কিছু করো প্লিজ বাবু। তুমি বুঝতেছো, মানে এখন তুমি যদি কিছু না করো অনেক অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। মানে আমি আমি আসলে বুঝতে পারতেছি না কি করবো, তাই আমি তোমার কাছে আসছি। তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বোঝার চেষ্টা করছি। হাসছো? এবার শোনো, তুমি কোথায় আমাকে হেল্প করবা, আমাকে ইন্সপায়ার করবা, হাতটা ছাড়ো। কোথায় ইন্সপায়ার করবা সেগুলো তো আমাকে করতেছো না। আমি তোমাকে কোথায় ডিমোরালাইজ করতেছি? আমি তো চাই তুমি উন্নতি করো, আমি চাই তুমি তোমার বিজনেসটা ঠিক মতো দাঁড় করো, কিন্তু এই মুহূর্তে একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করো। মানে আই নিড ইউ, আমি তো আছি তোমার সাথে। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। ইটস আ ভেরি ভাইটাল টাইম, যখন তুমি আমাকে ইন্সপিরেশন দিবা, আমাকে হেল্প করবা, আমাকে আমার বিজনেস দাঁড় করানোর জন্য সব ধরনের তুমি সহযোগিতা করবা, সেখানে না তুমি এখন বড় বড় একটা প্রবলেম নিয়ে আসছো। যে প্রবলেমটা তোমার পার্সোনাল প্রবলেম। ঠিক আছে, তোমার পার্সোনাল প্রবলেম, আমারও প্রবলেম, কিন্তু তোমার এখন এটা বলতে হবে? এখন কেন বলতে হবে? পরে বললে তো হইতো না? তো তুমি কি বলছো তোমার এখন আমার কোনো ইম্পর্টেন্স নাই তোমার লাইফে? ইম্পর্টেন্স নাই তো আমি বলতেছি না, আমি বলছি আমার লাইফ আমার অনেক ইম্পর্টেন্স। কাইন্ডলি বুঝো, আমি বিজনেস দাঁড় করে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে বোঝার চেষ্টা করো, একটু ঠান্ডা হও। ঠান্ডা আছি, আমার মাথা ঠান্ডা আছে, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি যে এখন আমাকে ভালো করে বিজনেস দাঁড় করে